মেহেরপুর ও নওগাঁ সহ সারা দেশে কমছে তাপমাত্রা, হিমেল হাওয়ায় বাড়ছে শীত, ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। এ নিয়ে আরও জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না ও নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। শুরুতে আমরা যাচ্ছি মেহেরপুরে মুন্নার কাছে। মুন্না, জানাবেন জেলায় শীতের তীব্রতা কেমন অনুভূত হচ্ছে আর আবহাওয়া অফিস কি বলছে? সাম্মি, আপনাকে প্রথমে বলে রাখি, আজ সকাল 6টায় মেহেরপুর চুয়াডাঙ্গা অঞ্চলের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস, যা গতকালকেও কিন্তু 12 বা 13 ডিগ্রি ছিল। কিন্তু আজ সকাল থেকে কিন্তু প্রচন্ড শীতে একেবারে জুবুথুবু অবস্থা। আমি বাসা থেকে বের হয়ে বেশ কয়েকজনের সাথে কথা বলেছি যারা পথচারী। তারা আমাকে জানিয়েছেন যে তাপমাত্রা 10 ডিগ্রি থাকলেও কিন্তু অনুভূত তাপমাত্রা কিন্তু আরো কম, অর্থাৎ 10 ডিগ্রির নিচে কিন্তু অনুভূত হচ্ছে। এর পাশাপাশি সকালের দিকে কিন্তু খুব একটা কুয়াশার দাপট ছিল না, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু প্রচন্ড কুয়াশাতে ঢেকে গেছে মেহেরপুরের চারপাশ। আমি শহরের মধ্যেও দেখেছি এবং শহরের বাইরেও দেখেছি প্রচন্ড কুয়াশায়। অর্থাৎ আমি কয়েকজন পরিবহনের ড্রাইভারের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন এই পরিস্থিতিতে তারা কিন্তু গাড়ি চালানো খুবই কষ্টসাধ্য বিষয়। তার কারণ কয়েক হাত দূরেই কিন্তু দেখা যাচ্ছে না, তাই গাড়ি কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলতে দেখেছি। এছাড়াও আমি কয়েকজন রিক্সা চালকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন প্রচন্ড শীতের পাশাপাশি কিন্তু উত্তরের হিমেল হাওয়া জনজীবন একেবারে অতিষ্ঠ করে তুলেছে, যার ফলে তারা রিক্সা চালকরা কিন্তু ঠিক মতো রিক্সা চালাতে পারছে না। এছাড়াও যারা দিনমজুর রয়েছে, যারা খেটে খাওয়া মানুষ, তাদের কিন্তু আজকে আমরা এখনো পর্যন্ত খুব একটা লক্ষ্য করিনি। অর্থাৎ অতিরিক্ত শীতের কারণে কিন্তু অনেকেই এখনো পর্যন্ত বাড়ি থেকে বের হতে পারেনি। এছাড়াও আমি যদি আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, অতিরিক্ত শীতের কারণে কিন্তু মেহেরপুর জেনারেল হাসপাতালে শীতজনিত যে সমস্ত রোগ, সেই রোগীদের চাপ কিন্তু বাড়ছে। তাই বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ এবং শিশু, বিশেষ করে তাদেরকে কিন্তু সাবধানে থাকার পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা। বিশেষ করে তারা যদি বাড়ির বাইরে বেরো হয়, তারা যাতে প্রোটেকশন নিয়ে বের হয়, অর্থাৎ গরম কাপড় যাতে পরে বের হয়, সে পরামর্শ দিচ্ছে। এছাড়াও আমরা রাস্তাঘাটে দেখেছি খড়কুট জ্বালিয়ে কিন্তু অনেকেই শীত নিবারণের চেষ্টা করছে। আমি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, আমি কয়েকজন শ্রমিকের সাথে কথা বলেছি যারা দিনমজুর, তারা আমাকে জানিয়েছেন চলিত মৌসুমের কিছুদিন থেকেই তারা কিন্তু ঠিক মতো কাজ করতে পারছে না, যার ফলে তাদের কিন্তু প্রতিদিনকে যে আয় সেটি কিন্তু কমে যাচ্ছে। আয়ে ভাটা পড়ার ফলে তাদের কিন্তু জীবনযাত্রায় এর ব্যাঘাত ঘটছে। আরো একটি বিষয় সেটি হচ্ছে, তারা আমাকে অনেকে জানিয়েছেন সামনে জানুয়ারি মাস, অনেকের সন্তানদের কিন্তু স্কুলে ভর্তি করতে হবে, তাদের বাড়তি টাকার প্রয়োজন। অর্থাৎ এখন বাড়তি টাকার প্রয়োজন হলেও কিন্তু অতিরিক্ত শীতে অনেকেই তারা কাজ করতে পারছে না। সাম্মি, এই ছিল আমার কাছে মেহেরপুর থেকে শীত পরিস্থিতি সর্বশেষ। সাম্মি। দর্শক, শীতের আরো খবর জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, জানাবেন নওগাঁয় শীতের তীব্রতা কেমন দেখছেন আর আজকের তাপমাত্রা কত? সামনে মৌসুমের শেষ সময় এসে উত্তর জেলা নওগাঁয় শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। অর্থাৎ গত 4 দিন থেকেই বলা যায় যে নওগাঁয় শীত পড়তে শুরু করেছে। আর এই প্রচণ্ড কুয়াশার সঙ্গে মৃদু বাতাসে শীতের তীব্রতা আরেক ধাপ বাড়িয়েছে। নওগাঁ বদলগাছি আবহাওয়া অফিস সূত্র জানা যায় যে আজ সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.9 ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল 12.9 ডিগ্রি সেলসিয়াসে। প্রচণ্ড কুয়াশার কারণে যেসব ভারী যানবাহন রয়েছে, সেসব যানবাহনগুলো হেডলাইটে জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। আর এই শীতের তীব্রতার যেহেতু বেশি, আর এই বাতাসের কারণে আরেক ধাপ শীতের তীব্রতা যোগ হয়েছে। আমি স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, কারণ যেহেতু এখন ইরি-বোরো মৌসুম রোপণ শুরু হবে এবং বীজতলা তৈরি করছেন, সকালে কৃষকরা আসলে জমিতে নামতে পারছে না। প্রচণ্ড এই ঠান্ডার কারণে পানি হিম শীতল হয়ে যাচ্ছে, এতে করে আসলে তারা জমিতে নামতে পারছে না। আর যারা দিনমজুর রয়েছেন, যা ভ্যান চালক, রিক্সা চালক, তারা আসলে ঘর থেকে এই সকালে বেরোতে পারছেন না। তাদের আয় রোজগার কমে গেছে বলা যায়, যে কারণ এই প্রচণ্ড কুয়াশার কারণে তারা ঘর থেকে বের হতে পারছে না। আর এই শীত বলা যায়, সূর্যের কথা যদি বলি, যে দুপুর নাগাদ সূর্যের কিছুটা দেখা মিলছে এবং বিকেলে 4টার দিকে সূর্য মিলিয়ে যাচ্ছে এবং সন্ধ্যার পর কুয়াশা শুরু হচ্ছে এবং বাতাস বইতে শুরু করছে এবং পরদিন দুপুর পর্যন্ত এই কুয়াশা এবং বাতাস বইছে। তবে এখন পর্যন্ত সরকার
থেকে কোনো শীতের যেসব কম্বল রয়েছে, গরম কাপড় রয়েছে, সেগুলো এখনো দেয়া শুরু হয়নি। এছাড়া যেসব সামাজিক সংগঠন আছে সেগুলো আসলে তারা দেয়া শুরু করেনি। প্রচন্ড এই শীতের কারণে বিশেষ করে শিশু এবং বয়স্ক যারা রয়েছে তারা অনেকটাই কষ্টসাধ্যের মধ্যে পড়েছে। তারা ঘর থেকে সকালে বের হতে পারছে না। অর্থাৎ যদি বলি যে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন ঘর থেকে বাইরে না বের হওয়ার জন্য, এবং গরম যেসব খাবার রয়েছে সেগুলো খাবারের জন্য তাদেরকে পরামর্শ দেয়া হচ্ছে। আর দিনমজুর যারা রয়েছেন তাদের আয় রোজগার তো কমে গেছে। তারা বলছেন যে যেহেতু সকালে তারা বের হতে পারছে না, কমপক্ষে 10টার দিকে তারা বের হতে হচ্ছে, যার কারণে তাদের আয় রোজগারেও ভাটা পড়ছে। তো এই ছিল আমার কাছে শীতের সকাল এবং প্রচন্ড শীত নিয়ে আমার কাছে সবশেষ। নওগাঁ ও মেহেরপুর থেকে শীতের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।